গতকালই সম্পন্ন হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন। আমরা রাজধানীর জিয়া উদ্যান থেকে বর্তমান অবস্থা একটু জেনে নিতে চাই। সহকর্মী রিয়াজ রায়হান রয়েছেন সেখানে। রিয়াজ, গতকালই শ্রদ্ধা ভালোবাসায় দাফন করা হলো খালেদা জিয়াকে। আজ কেমন দেখছেন জিয়া উদ্যানের পরিস্থিতি? সাধারণ মানুষের প্রবেশ কি আজকে উন্মুক্ত করা হয়েছে? শাফিন, আমরা এসেছিলাম সকাল থেকে। মূলত এই যে রাস্তাটি রয়েছে, যে ক্রিস্টাল লেকের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি বন্ধ ছিল। কিছুক্ষণ আগে সেই রাস্তাটি বন্ধ থেকে খুলে দেওয়া হয়েছে, যেহেতু এটি সর্বসাধারণের চলাচলের রাস্তা। সেটি খুলে দিয়ে মূলত একেবারেই জিয়া উদ্যানের প্রবেশের যে গেটটি রয়েছে বা ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের সামনেই ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখান থেকে একেবারেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে আপনি যদি এখন ঠিক মাজারটি দেখতে পান, সেখানেও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং কিছুক্ষণ আগে বিএনপির নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি প্রবেশ করেছেন এবং বেশ কিছু আলেম প্রবেশ করেছেন, যারা কোরআন তেলাওয়াতের জন্য গিয়েছেন মূলত। আর সেটা এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শখানেক নেতাকর্মী এখানে আছেন বলতে পারি। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে শখানেক নেতাকর্মী তারা সকাল থেকে এসেছেন এবং দু একজন কেন্দ্রীয় নেতাও এসেছিলেন। তারা যেটি বলছেন যে মূলত যেহেতু আসলে ভিতরে মাজারটি এখনও পরিপূর্ণভাবে শেষ করা হয়নি বা কিছু কাঁচা রয়েছে, সেটির কারণে কিছুটা সময় লাগবে। হয়তো শনিবার নাগাদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তবে নেতাকর্মীরা আসছেন, তারা তাদের নেত্রী এবং দেশের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতেই তারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে। এবং তারা বলছেন যে নেত্রীর রেখে যাওয়া যে আদর্শ বা তার যে দৃঢ়চেতা চিন্তাভাবনা, সেটি নিয়ে আগামী দিনের রাজনীতি সহ দেশের কাজে তারা নিয়োজিত থাকতে চান। শাফিন। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।